এই বাইতুল্লাহ এমন একটি কুদরতি ঘর। হযরত নূহ আলাইহিস সালাম যখন মহা প্লাবনের কবলে পড়েছিলেন, তার জাতি নিয়ে স্বল্প সংখ্যক মুমিনকে নিয়ে আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম একটি নৌকায় উঠেছিলেন। সেই নৌকা জুদি পর্বতে অবতরিত হওয়ার আগে ওই বাইতুল্লাহকে সাতবার করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে মরুময় প্রান্তরে রেখে এসেছিলেন। চারিদিকে অথই বালি, নাইকা পানির ছিল, শুধু অথই বালি ছিল, বালি ছিল, কোন পানির চিহ্ন পর্যন্ত ছিল না, মানুষজন ছিল না, বসতি ছিল না, গাছপালা ছিল না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা এবং ইসমাঈল আলাইহিস সালামকে সেখানে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বানা, হে আমাদের মহান প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার পরিবারের কতক সদস্যকে রেখে গেলাম বিওয়াদিন গায়রি যি যারইন, এমন একটি স্থানে যে স্থানে কোনো চাষাবাদ হয় না, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র ঘরের পাশে। রব্বানা লিকিমুস সালাহ, আমি এই আশায় তাদেরকে রেখে যাচ্ছি তারা এখানে নামাজ কায়েম করবে। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহদি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, আমার এই পরিবারের সদস্যদের প্রতি কিছু মানুষের হৃদয়কে ঝুঁকিয়ে দাও, কিছু মানুষের হৃদয়ের মধ্যে আমার এই পরিবারের সদস্যের জন্য ভালোবাসা তৈরি করে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং ফল ফলাদি থেকে তাদের জন্য রিজিকের বন্দোবস্ত করে দাও। লাআল্লাহুম ইয়াশকুরুন, আশা করা যায়, আমি আশাবাদী আমার এই পরিবারের সদস্যরা তোমার শুকরিয়া জ্ঞাপন করবে। যখন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে এই দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হাওড়া নামক এলাকা থেকে গাছপালা এবং ফলমূল সহ এক খণ্ড জমি বাইতুল্লাহ থেকে অনতি দূরে স্থাপন করে। জিবরাইল আলাইহিস সালাম হাওড়া নামক স্থান থেকে এক খণ্ড জমি মানে বিশাল একটা কি উচ্চতা, বিশাল একটা নগরী, বিশাল একটা নগরীকে তিনি হাতে তালুক করে নিয়ে এসেছেন। জিবরাইল আলাইহিস সালামের হাত আর আমার হাত তো এক নয়, তো তিনি সেটাকে এনে বাইতুল্লাহ চতুষ্পার্শ্বে 7 বার প্রদক্ষিণ করলেন, তাওয়াফ করলেন। তাওয়াফ শেষে সেটাকে বাইতুল্লাহ অনতি দূরে স্থাপন করলেন। পানি গাছপালা বিহীন বিশাল মনোরময় প্রান্তর, সবুজ শ্যামল ফল ফুলে ভরা একটা নগরীতে পরিণত হয়ে গিয়েছে।